বাবার লাশ দাফনের আগে যদি বাবার শেষ ইচ্ছাটা পূরণ করা যেত। এই সময় কেন এসব বলতেছো? সই কর। এই বাড়িতে আপনাদের পরিবারের একজন ইন্তেকাল করেছেন, আর আপনারা সম্পত্তি ভাগাভাগি করছেন। তুই কে যে আমাদের পারিবারিক আলোচনার মধ্যে ঢুকে গিয়েছি? হৃদিতা ম্যামের পার্সোনাল বডিগার্ড। মারা যাবার আগে এনায়েত সাহেব আমাকে অ্যাপয়েন্ট করে গেছেন আপনার সেফটির জন্য। সবকিছুই হবে আমার পারমিশনে। এটা কি মামার বাড়ির আবদার? বললেই মানতে হবে। আমি কারোর থেকে পারমিশন চাইনি কিংবা কাউকে রিকোয়েস্ট করি। হৃদিতা ম্যামের সেফটির ব্যাপারে আমি কারোর ইন্টারাপশন অ্যালাউ করব না। একটু খেয়ে নিন। খাবার এসব নিয়ে যাও। আপনার শরীর না টিকলে আমার কন্ট্যাক্ট ব্রিচ হবে। আপনি কি মানুষের সাথে এইভাবেই কথা বল? মা, তুমি যেভাবে ভাবছো ওইভাবে কিচ্ছু হবে না। এই মেয়ে সাইন করবে না। যা করার আপোষে করতে হবে, জোর জবস্তি করে কিচ্ছু করা যাবে না। আমার যা চাওয়া পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। সব কোত্থেকে যে এক বডিগার্ড হারামজাদা এসেছে। আইরিন খালাম্মার সাগর ভাইজান কিন্তু শান্ত হইয়া বইয়া নাই। ফোন দিয়ে আসতেছে আপনার এই বাড়িতে বাই করণের লাইগা। স্যার। হ্যালো খালেদ, ওদিকে সব ঠিক আছে তো? জি স্যার। তুমি থাকতে ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি নিশ্চিন্তে থাকুন। বাবা চলে যাওয়ার পর বাগানটা কেমন ফ্যাকাশ হয়ে গেছে, তাই না? তবে বাগানের মালিক না থাকলে দ্রুত আগাছা জন্মায়। আপনার চারপাশটাও এখন আগাছায় ভরা। আপনার এসব কথাবার্তা না আমি ঠিক বুঝতে পারি না। এই পৃথিবীতে একমাত্র বাবাই আমাকে সব থেকে বেশি ভালোবাসতো। মা মারা যাওয়ার পর কোনোদিন মার অভাব বুঝতে দেয়নি। কালকে যাকে দেখলাম উনি? মা মারা যাওয়ার পর বাবা ওনাকে বিয়ে করেন। সে আপনার বাবার লাশের সামনে সম্পত্তির হিসাব কষতে পারে। তোকে দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে রে মা। তোর সাথে আমার জরুরি কিছু কথাও আছে। জরুরি কথাগুলো দয়া করে এখানেই শেষ করুন। এটা কি ধরনের বেয়াদবি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার মায়ের মুখে মুখে তর্ক করিস, ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব। চিনিস তুই আমাকে? আপনি সে যার সাথে এই পরিবারের অর্থাৎ এনায়েত সাহেবের রক্তের কোনো সম্পর্ক নেই। তাই এই সম্পত্তিতে অধিকার দেখানোর লোকটা অনেকটাই। তুই কি বললি? তাই আপনি আর আপনার মা মিলে যে সম্পত্তির নাটকটা সাজাচ্ছেন সেটার স্ক্রিপ্টটা বেশ পুরনো। মা চলো। মা, খালিদ যথেষ্ট হয়েছে। আপনি কি তামাশা শুরু করছেন এগুলি? আমি একটু বাইরে যাব। এই বাড়িতে আমার দম বন্ধ লাগতেছে। চোখের জল ফেলে হয়তো শোক কমানো যায় না। আপনার এই চোখের জল আর ভেঙে পড়া কান্না আপনার শত্রুদের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। এভাবে কেন কথা বলতেছো? আমার বাবা চলে গেছে, পৃথিবীতে কার জন্য বাঁচবো আমি? এই পৃথিবীটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে দুর্বলদের জন্য কোনো জায়গা নেই। আপনার বাবা আপনাকে সবকিছুই দিয়ে গেছেন। আপনি কি চান আপনার বাবার সারা জীবনের কষ্ট সেই হায়নাদের হাতে চলে যাক? আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা, সুন্দর কোনো জায়গায়? যা করার এখনই কর। সময় যত বাড়ছে মেয়েটার উপর থেকে কন্ট্রোল তত হারিয়ে ফেলছি। এই সব কিছুর জন্যই তো আমি ওই লোকটাকে এত বছর বাবা ডেকেছি। কিন্তু কে জানতো ওই মেয়ের নামে সবকিছু কুড়িয়ে রেখেছে। সমস্যা কোথায়? যদি সেই মেয়েটাই এই পৃথিবীতে বেঁচে না থাকে, দুটো ঝামেলাকেই একসাথে শেষ করে দেবো আজকে। কি করতে চাচ্ছিস তুই? আগামীকাল সকালে সূর্য ওঠার আগে এই রাজত্বে আমার উপরে কথা বলার মতো কেউ থাকবে না। ম্যাম, ম্যাম, কি হয়েছে খালিদ? আমাদের এখন এখান থেকে চলে যেতে হবে। তোমার হাতে গান কেন? ম্যাম, এত কথার উত্তর দেওয়ার মতো সময় নেই এখন। প্লিজ তাড়াতাড়ি আসুন। খালিদ, ওগুলো কি লাশ? গাড়িতে উঠুন ফাস্ট। ওই লোককে গুলি কেন করছো? ওরা অ্যাটাক করতে আসছিল আপনার উপর, মেরে ফেলতে আসছিল আপনাকে। আমাকে? আপনার ভাই ওদেরকে পাঠিয়েছিল। ভাইয়া? ও তো আমার আপন ভাইয়ের মতো। সম্পর্কটা ততক্ষণই ছিল যতক্ষণ আপনার বাবা বেঁচে ছিলেন। কোথায় যাব আমি? আমার তো আপন বলতে আর কেউ নেই। যতক্ষণ আমি আপনার সাথে আছি ভয় পাবেন না। চলুন। মা, কোথায় তুমি? ঠিক আছিস তো বাবা? মা, উনি হৃদিতা। ও, গতকাল রাতে ওনার বাড়িতে ওনার উপর এই অ্যাটাক হয়। অসুবিধা নেই, তুমি আমাদের সাথে থাকতে পারো। এসো, তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে। কই এসো। আমার নিজের আপন মানুষরা আমাকে মেরে ফেলতে চায়, আর তুমি নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচাচ্ছ। কেন করছো এসব? এটা আমার প্রফেশন। আপনার নিরাপত্তার জন্য আমি পেমেন্ট নিয়েছি। ওর কথা কিছু মন খারাপ করো না। আমার ছেলেটা ভেতরটা দেখতে যেমন না, বাইরে তেমন। একটা পরিস্থিতি মানুষকে অনেকখানি বদলে দেয়। মানে? আমার খালেদ ছিল একজন ইন্টেলিজেন্স অফিসার।
একটা ঘটনায় আমার ছেলের জীবনটা এখন মারা হয়ে গেল জানো তো। কারো নিজের ভাই কারোর সাথে এরকম করতে পারে? আমিও বিশ্বাস করতে পারছি না রে। কি করছো তুমি? কত করে এটা? ছেলেটা আর যাই হোক, যেভাবে তোকে প্রোটেক্ট করছে আমার মনে হয় না এটা শুধু ডিউটির মধ্যে সীমাবদ্ধ। কারো প্রতি কারো মায়া না থাকলে কেউ নিজের জীবন বাজি রেখে কাউকে এইভাবে বাঁচায়? নাও, এটা তোমার জন্য। কেন ফোন দিয়েছো আমাকে? কি চাও তুমি? আমার মনে হয় কি বাবার কোনো পুরনো শত্রু ছিল হয়তো। আমি মনে হয় খুব ভালোভাবে বুঝতে পারছি আসল শত্রু কারা। চলে আয় না, ঠিক আছে, আমি আসতেছি। বস। যেটা বলতে ডাকছো সেটা বলো। কেন শুধু শুধু ঝামেলা করছিস? এখানে একটা সিগনেচার দিয়ে তুই বাইরে চলে যা, ঝামেলা করিস না। আমি সাইন করব না। সাইন করবি না মানে? তুই ভালোই সাইন না করলে কিভাবে করাতে হয় সেটা আমার ভালোই জানা আছে। তখন কি করবি? আর এক পাও সামনে না। কত টাকা দিয়েছে তোকে? দ্বিগুণ দিব। সরে যা এখান থেকে। তুই হয়তো টাকা দিয়ে দুনিয়ার সবকিছু কিনতে পারবি, কিন্তু বিশ্বস্ততা না। আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। আপনার বাবার অটোপসি রিপোর্ট আমাদের হাতে এসেছে। হার্ট অ্যাটাক নয়, বরং স্লো পয়জনিং ইন্ডিকেট করা হয়েছে। হ্যালো রিদিতা, এখনই তো রেস্টুরেন্টের সামনে চলে আয়। তোর বাবার মৃত্যুর ব্যাপারে আমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়েছি। তুই কোথায়? আমি হ্যালো, রিদি, সই কর, ভালোই ভালোই সই কর। সই কর। তুই কি জানোস তোর পাপ যে স্বাভাবিকভাবে মরে নাই? কেন করলে এটা বাবার সাথে? শালার বুইরা মনে করছে তোরে সবকিছু লেখা দিয়ে দিব, আর আমি রাস্তায় রাস্তায় ঘুমাইরা ফেলামো। কিন্তু একদম সই কর। আয়সা পড়ছস না? কি করব বল ব্রাদার। বলেছিলাম আমি, আগুন নিয়ে খেলা করলে ধ্বংস অনিবার্য। মিস রিদিতা, আপনার বাবার করে যাওয়া উইল এবং ট্রাস্ট ডিড অনুযায়ী এখন থেকে এই বাড়ি, ফ্যাক্টরি, বিজনেস, স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক আইনতভাবে আপনার। আসি। খালিদ দাঁড়াও। জি ম্যাম। তোমার সাথে আমার কথা আছে। বলুন ম্যাম। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনার সেফটির জন্য আমি সবসময় আছি না, কিন্তু আমার জীবনে দ্বিতীয় আর কোনো ভালোবাসার জায়গা নেই। আসি ম্যাম, ভালো থাকবেন।